বাইরে থেকে কিছু ভাড়া করে লোক নিয়ে এসে প্রিয়াঙ্কা টিপডিয়াল ঘুরছে। সেই জন্যই বলছি ও গতবারও যা ভোট পেয়েছে তার অর্ধেকও পাবে না। এন্টালি বিধানসভা কেন্দ্রে এবার বড় চমক, স্বর্ণকমল সাহার বদলে তৃণমূলের বাজি তারই পুত্র সন্দীপন সাহা। আর সেই নতুন মুখকে ঘিরেই জমে উঠেছে ভোটের লড়াই। দীর্ঘদিনের বিধায়কের জায়গায় এবার গুড বয় ইমেজের উপর ভরসা রেখেছে তৃণমূল। উচ্চশিক্ষিত মার্জিত আচরণের জন্য এলাকায় আগেই পরিচিত সন্দীপন সাহা। বৃহস্পতিবার তার সমর্থনে এন্টালিতে বিশাল জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা ঘিরে উপচে পড়া ভিড়, যা কার্যত শক্তি প্রদর্শনে পরিণত হয়। এর পাশাপাশি এদিন একাধিক ওয়ার্ডে পদযাত্রা ও পথসভা করেন সন্দীপন। রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস আর অভ্যর্থনায় স্পষ্ট আত্মবিশ্বাসী প্রার্থী। আজকে আমরা সরকার গঠন করে ফেলেছি। এরপরে দ্বিতীয় দফার ভোট, বিজেপিকে বাংলা থেকে রফা দফা করার ভোট হচ্ছে দ্বিতীয় দফা। বাংলার মানুষ তার প্রস্তুতি নিচ্ছে, আমরাও প্রস্তুতি নিচ্ছি। এই বিভেদকারী দল, এদের বাংলায় কোনো স্থান নেই। বাংলার প্রত্যেকটা মানুষ ধর্ম মত নির্বিশেষে সকলকে দায়িত্ব নিতে হবে যে এই দল যেন বাংলায় কোনো ঠাঁই না পায়, বাংলার সুখ শান্তি বাংলার ঐক্যকে কোনোভাবেই ভঙ্গ না করতে পারে। ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে বাংলার মানুষ সেই দায়িত্বই নেবে। দেখুন, আমরা বিপক্ষে ডি বক্সে ঢুকে গেছি, আমরা ডি বক্সে দাঁড়িয়ে রয়েছি। 29 তারিখ খালি গোল 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 গোল। আমাদের এই ওয়ার্ডের সমস্ত কর্মীরা যারা ছিল কিংবা অনেক দিন আগে বসেও গেছে, তারাও এবার সবাই উজ্জীবিত হয়ে সন্দীপন সাহাকে বিপুল ভোটে, যে স্বর্ণদা যে 3 বার যে পরপর যে জিতেছে, যে মার্জিনে জিতেছে, সে প্রতিবারই বেড়েছে। এবার সবাই চেষ্টা করছে সেই মার্জিনে যেন আরও বেড়ে যায়। আশা করছেন 1 লাখ ভোটে আমরা জিতি। অতীত না, আমাদের গার্জেন। আজকে স্বর্ণদা এখন এমএলএ আছে, উনি আমাদের গার্জেন। সে সন্দীপনের যেমন গার্জেন, আমাদের ওয়ার্ডের প্রতিটা লোকের গার্জেন বলতে আমরা স্বর্ণদাকেই ভাবি। জেতানোর জন্য প্রায় লাখখানিক ভোট এবার আশা করছি। যেটা 58,000 ছিল, এবার তো ঘটনা হয়েছে গত 5 বছর আগে প্রিয়াঙ্কা টিপডিয়াল যখন ভোটে দাঁড়িয়েছিল, ভোটে হেরে যাওয়ার পর সুইচ অফ করে ঘরে বসে গেছে। তখন যে কর্মীরা বিজেপির হয়ে খেটেছিল তারা হতাশ হয়ে গেছে। এই 5 বছর ধরে তাদের সঙ্গে কোনো খোঁজ না নেওয়ার ফলে এবছর যখন 56তে যখন ঘুরতে এসছে, কোনো কর্মী নেই ওর। বাইরে থেকে কিছু ভাড়া করে লোক নিয়ে এসে প্রিয়াঙ্কা টিপডিয়াল ঘুরছে। সেই জন্যই বলছি ও গতবারও যা ভোট পেয়েছে তার অর্ধেকও পাবে না। প্রচারের ফাঁকে তিনি জানান, উন্নয়নের ধারা বজায় রাখাই তার লক্ষ্য। বাবার অভিজ্ঞতা আর মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কই তার মূল ভরসা। সব নিয়ে এন্টালির অলিতে গলিতে এখন ভোটের উত্তাপ তুঙ্গে। গুড বয় ইমেজ কতটা কাজে দেয় আর এই জনসমর্থন ইভিএমে কতটা ধরা পড়ে, সেই উত্তর মিলবে 4 জুন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।